এটা কি চারটিখানি কথা? একটা শিক্ষামন্ত্রী এই কথা বলেছে, এটা আইন নয়। তাতে বহু প্রাইমারি হাই স্কুলের নামাজের জায়গা বানাতে। আমার ভাতরা মসজিদ তলা আছে হাই স্কুলের, ইটার বেড়া আছে, খালি ইটার গাঁথনি, যাহা মন্ত্রী কষে প্লাস্টার করে একে মাঝে স্টাইল দিয়ে কমপ্লিট। আমার কইতে হুজুর এলে করছি কে, কইতে শিক্ষামন্ত্রী কথা নামাজ পড়া লাগবি। তা আমার ওটি একটা প্রাইমারি মাস্টার, তাই আমার ওই নামাজ পড়ে না। আমি বললাম কে, শিক্ষামন্ত্রী বলেছে নামাজ পড়ো, যে তুমি নামাজ ধরছো? বলছে হুজুর নামাজ ধরিনি, অজু ধরছি। কে অজু ধরলে কে? বলছে অজু করলে আমার ফুল হাতার এই সাথের হাত ভিজে যাবি। তাহলে ভিজিতে কেউ এসে বলে দিদি এই ছাড় নামাজ হচ্ছে, এই নামাজ না পড়লে দেনা ভিজলো কেমনি? কি ব্রেন, একই সরকার বেতন দিচ্ছে 45,000। এরা বলে জাতির মেরুদণ্ড, এরা চিটার তৈরি করছে, বলে ঠিক কিনা? আমার হিসাবে বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই যে প্রাইমারিতে 5 জন শিক্ষক আছে, ওটি 15 জন শিক্ষক নিয়োগ দেন। 10 দিন করে চাকরি করে ওই 15,000 টাকা নিয়ে যাও। তাহলে 5 জন 15 জন দিলে সগলিক বেতন পাঠিয়ে দেন, 15,000 হলে একটা সংসার দিব্যি চলবি। আর অর দিচ্ছে 43,000 টাকা বেতন, ওর বাড়ির বিল এই শুদ্ধ হজ করবে যায়। কথা কর, সরকারি অফিসার কেন বয়স বাড়ে বেতন বাড়ে, মসজিদের ইমাম আর বক্তা কেন বয়স বাড়ে বেতন কমে ধরে, বলে ঠিক কিনা? এই যে আমার এখন শক্তি আছে, কাপড় চোপড় ভালো যদি থাকে, ই যখন নতুন থাকে তখন ইস্ত্রি করে, বুলু দেয়, শুকেছে থয়, তার ওয়ার্ডোরের মধ্যে থয়। ই যখন পুরান হয় চিরবি, তখন জোরে বলতে নিয়ে যা সালার মধ্যে থুই। আমাদের দেশে হচ্ছে কি, কোরআনের পক্ষে কথা বলার কারণে যখন শক্তি থাকে তখন সবাই কথা শোনে, যখন থেকে বুড়ো হয়ে গেছে তখন জোরে বলতে নিয়ে 14 করতে থাকে। এই কথা বললে কে? আজকে তাহেরপুরের এই জান্নাতের বাগান থেকে আমি দাবি জানাতে চাই, আমার দেশে আমরা কারো বিরোধিতা করব না, কোরআনের আইন চাই। কারা কারা কোরআনের আইন চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। রসুলের মতো মহাপুরুষ যদি মদিনায় হিজরত না করতেন, আমরা মসজিদে নববী পেতাম না। হ্যাঁ কথা বলেন, রসুলের মতো মহাপুরুষ যদি মদিনায় না ইসলামী রাষ্ট্র গঠন না করতেন, আমরা কোরআনের রাজনীতি বুঝতে পারতাম না। আল্লাহ রসুল ছিলেন প্রেসিডেন্ট, আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, উমর ফারুক ছিলেন প্রেসিডেন্ট, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রেসিডেন্ট, হযরত আলী ছিলেন প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, জুলকারনাইন প্রেসিডেন্ট ছিলেন। যদি বলুন ঠিক কিনা? এই কোরআন ইসলাম এটা শাসিত হওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে মানুষগুলিকে শাসন করার জন্য। কোরআনের শাসন কায়েম করেছিলেন আজ থেকে 1,500 বছর আগে রাসূলুল্লাহ। 12.5 লক্ষ বর্গ মাইলের উপরে 13 জন চোরের হাত কাটা হয়েছিল 600 বছরে। একটাও চোর পৃথিবীতে ছিল না। আর এখন চোর পেটের মধ্যে তৈরি হয়। কথা কর, চোর পেটে কথা বলার টাইম নাই, সময় প্রবল গতিতে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বুঝাবো আসল নেতা কে, আসল জাতীয় নেতা কে, আসল সুন্নাত কার মানবো। আজ থেকে 1,500 বছর আগে 130 জন লোক মক্কাতে আল্লাহর নবী তৈরি করলেন, হিজরত করে চলে গেলেন। 4 জন নেতা হলো মক্কার তৈরি, ঈমান আনলেন, মদিনায় গিয়া তৈরি করলেন 4 জন নেতা। আল্লাহর নবী মসজিদে নববীতে 10টি বছর কোরআন দিয়া বক্তব্য দিলেন। এই বক্তব্য শোনার পর আল্লাহর নবীর কথা শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন যোগ্যতা তৈরি করলেন, অর্ধেকটা পৃথিবীর বাদশাহী চালানের যোগ্যতা পেল। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর ওফাতের পর আবু বকর হলেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর ফারুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে? একই ঘাটে
আবু জেহেলের রাজত্বকালে বাঘ আর বকরি একই ঘাটে পানি খেয়েছে। বাঘ খেয়েছে উজানে, বকরি খেয়েছে ভাটিতে। ধরে বলুন ঠিক কিনা? বকরি খাচ্ছে ভাটির পানি, বাঘ চোখ গরম করে বলছে এ পানি ঘোলা করলু গা। বকরি কোন দিক খাচ্ছে? ভাটিলে। তাহলে উজানত আছে বাঘ, ভাটিতে আছে বকরি। বাঘ গরম জায়গাতে এ পানি ঘোলা করলু কে? তখন বকরি করছে ভাই আমি তো ভাটিত খাচ্ছি, আমি ঘোলা করলেও পানি তো চলে যাচ্ছে রাজশাহী বিলে। তোমার ঘোলাত কি বাজলো? তুমি না তো উজানে, তুমি ঘোলা করে দিচ্ছ, সেটা আমি খাচ্ছি। বেশি কথা কব না, কথা কন। কয়েকদিন পর আমিরুল মুমিনিন উমর ফারুক যখন প্রেসিডেন্ট হলেন, বাঘ ভাটিতে খায়, বকরি উজানে খায়। বকরি ডাক দেয়া কয় বাঘ ভাই, কয়েকদিন আগে তুমি আমাকে গরম চোখ দেখালে, হুঙ্কার মারলে, পানি ঘোলা করো কেন? আমি ভাটিতে ছিলাম, তুমি আমাকে দোষ দাও। আজকে উজানে আমি ঘোলা করে ছেড়ে দিচ্ছি, তুমি কথা না বলে ঘোলা পানি কেন ঢক ঢক করে খাও? এইবার বাঘ বলতে যে ভাই তুই জানিস না এটা কার রাজ্য? আল্লাহু আকবার! এটা কার রাজ্য? ইনকা যোগ্যতা আছে আমার আজাদ ভাইয়ের। আজাদ ভাই যাবার দেয়নি আমার আলমগীর ভাই। কোথায় আপনি গেলে আমি ভোট পাস করে পারবো না। তাহলে এইরকম উমারের দরকার আছে না নাই? হ্যাঁ জোরকন। খালি এই বুদ্ধি খালি ইসলামের পক্ষে দেওয়া হয়। এই তায়েরপুর পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আমার আবুল কালাম আজাদ ভাই জান্নাতে যাবে। জোরকন আল্লাহু আকবার। খালি ব্রেনটা কোরআনের পক্ষে দেওয়া। কতক্ষণ তে আপনি মনে করবেন না এইরকম লোক দাওয়াত না দিয়ে, আলমগীর ভাইয়ের মতো লোক দাওয়াত না দিয়ে, মনসুর মিদার মতো লোক দাওয়াত না দিয়ে আপনি যা করলে আলা মূল আলা করতেন চ ভাই জুম্মত। বকুল ভাই কথা বল না। হ্যাঁ ওই যে মরদ একটা মেয়রের বড় মুরব্বী বসে আছে। সরি ভাই সরি। কথা হলো কি, আমাকে দাওয়াত দিতে হবে কাকে? কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ বলেছেন হে মুসা, তোমাকে মাদাইন শহরে ওই শোয়েব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করার পর মুরগির রান খাওয়ার জন্য তোমাকে আমি পাঠাই নাই। তুমি ওখান থেকে বেরিয়ে চলে যাও ওই ফেরাউনের কাছে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। প্রথম চান্সই দাওয়াত দিবার কথা প্রেসিডেন্ট। আর আমরা যা করলে আলা মুলে আলা সাইকেলের মেকারক করতে সব ভাই জুম্মাচ্ছ। 5000 লোক দাঁত দিয়ে লাভ নাই। এই মেয়র সাহেবের কাছে প্রতি সপ্তাহে 50 জন লোক প্রেজেন্ট হয়, কোরআন নিয়েছে। তা ওদের থেকে বুঝালি ভাই এই যে কোরআন দেই করছে, তাহলে বুঝবি। আওয়াজ ঠিক ধীরে হলো গা? হ্যাঁ জনগণ ঠিক কিনা? এই একটা লোক ঠিক করবেন, তায়েরপুর ঠিক। এমপি ঠিক করবেন, উপজেলা ঠিক। এই কাজ করার জন্য আমার কোনো পাঠাছে, আমরা এই কাজ করে পারি না। আমার বাড়ি বগুড়া, কেমনি 7 দিন পর পর এটি আসি, বছরে 1 দিন আসে, তাই ধুন শুন। আলমগীর ভাই 10 বার মোবাইল করছে, ডেট পাইনি। তবে ওই ভাই দেখাছি, ভাইয়ের জ্যাঙ্কার রুমাল, আমার অঙ্কের রুমাল কিভাবে ফোন করে কিনলো আমি চিন্তা করে ওর পাইনি। দেখ আল্লাহ জানে এই মিলের জন্য কিয়ামতের দিন আমাকে জান্নাত দেয়। ধরে কোন আমিন বলেন আমিন। আপনার তায়েরপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি। আমার কাছে কমপক্ষে 500 ফোন গেছে এই তায়েরপুর থেকে। কত হুজুর আপনি কখন আসবেন? আসবেন না? আমি না যাবো। যেখানে মেয়রের দাওয়াত, মকুল ভাইয়ের দাওয়াত, আমি এটা মিস করতে পারবো না। অন্য দাওয়াত যা হয় হয়ে যায়। কি কথা বল? তাহলে আপনি শোনেন, আমি আপনাদেরকে বলছিলাম হযরত উমর ফারুক 10 বছর মসজিদে নববীর বক্তব্য শুনলেন, এমন যোগ্যতা পয়দা করলেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা বলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের নেতা কারে বলে? উমর ফারুক রাতের অন্ধকারে প্রজাদের বাড়ি বাড়ি ঘোরেন, কোথায় কে কিভাবে কষ্ট পাচ্ছে দেখার জন্য। একদিনের ঘটনা, গভীর রাত্রে উনি একা একা মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে দূর থেকে দেখেন একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উমর ফারুক চলে গেলেন আস্তে আস্তে। ঝুপড়ির নিকটবর্তী দাঁড়ানোর পর উনি শুনতে পেলেন একজন মহিলার গলার আওয়াজের কান্না, একজন যুবকের গলার আওয়াজের কান্না।
উমার ফারুক বললেন, ও ঝুপড়ির মালিক, তোমার ঘরের ভেতরে কিসের আর্তনাদ, কিসের দুঃখ, কিসের বেদনা? এইবার বেদুইন বলল, হে পথিক, তোমার কাজে তুমি চলে যাও, আমাদের দুঃখের কথা শুনে কোনো লাভ হবে না। আমিরুল মোমিনিন বললেন, ও পথিক, ও বেদুইন, তুমি বলো না যদি একটু উপকার তোমার করতে পারি। বেদুইন বলল, গো পথিক, আমার স্ত্রী ঘরের ভেতরে প্রসব বেদনা উঠেছে, গর্ভবতী, ডেলিভারির সময় হয়ে গেছে। এই ডেলিভারি তার করার জন্য কোনো মানুষের হেল্প তাকে করা যাচ্ছে না, আমিও হেল্প করতে পারি না, কোনো নারী এখানে নাই। সেও যন্ত্রণার চোটে কাঁদে, আমিও তার দুঃখ বেদনা দেখে কাঁদি। পথিক, এটাই আমার ঘরের খবর। উমার ফারুক শোনা মাত্রই 5 মিনিট দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন বাসভবনে। গিয়া বললেন, ও আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, পানের স্ত্রী, তুমি ওঠো, ওঠো। চিৎকার করে বলছে, উঠো, তাড়াতাড়ি ওঠো, বেহেশত যদি কিনতে চাও আজকে আমার সাথে তুমি রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আপনি তো জান্নাত ক্রয়ের জন্য সারা রাত ঘুরে ঘুরে আপনি টহল দিচ্ছেন, আপনি কেন কিনতে পারলেন না? আমিরুল মুমিনিন বললেন, পানের স্ত্রী, যে বেহেশত আল্লাহ তাআলা আজকে রাত্রে বিক্রয় দিবে, এই বেহেশত নারীদের জন্য, পুরুষের জন্য নয়। ধরে কোন সুবহানাল্লাহ। উমার ফারুকের স্ত্রী বললেন, বুঝতে পারলাম না আমাকে কেমনি আল্লাহ জান্নাত বিক্রয় দেবে। উনি বললেন, একটা বেদুইনের স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছে, তাকে হেল্প করার মতো কেউ নাই, তুমি যদি একটু হেল্প করে সন্তানটা ডেলিভারি করাতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। উমার ফারুকের স্ত্রী শোনা মাত্রই দাঁড়িয়ে গেলেন, বললেন, তাহলে কিছু শুকান, পুরাতন ভিজা, নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি কিছু খাদ্য খোরাক নেই। 2 জন রাস্তা ধরলেন। বেদুইনের বাড়ির নিকটবর্তী হওয়ার আগে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, পানের স্ত্রী, ও গো স্ত্রী, তুমি তো যাচ্ছ ঘরের ভিতরে, আমি তোমাকে একটা কাজের কথা নিষেধ করে দেব। বলে, কি কথা? তুমি খবরদার সন্তান ডেলিভারি করে তুমি বাইরে আসবে। তুমি যে খলিফার স্ত্রী আর আমি যে খলিফা, আমাদের পরিচয় তুমি দিবা না, আমাদের পরিচয় দিবা না। আমার ভাইরা, এই কথা বলে আমিরুল মুমিনিন ঝুপড়ির একটু দূর থেকে বললেন, রে বেদুইন, তুমি বাড়ির বাহিরে চলে আসো, আমি খুরমা খেজুরের গাছে দূরে দাঁড়িয়ে আছি, আমি একজন মহিলা এনেছি, তোমার বাড়ির ভেতরে ঢুকবে, তোমার স্ত্রীর ডেলিভারি কাজে সাহায্য করবে। বেদুইন চলে আসলো বাহিরে, স্ত্রী ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ মধ্যেই শিক্ষিতা হাতের স্ত্রী স্পর্শে ডেলিভারি হয়ে গেল একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির স্ত্রীর গর্ভ থেকে ফুটফুটে চাঁদের মতো একটা সন্তান ডেলিভারি হয়ে গেল। এইবার সন্তানের চেহারা দেখা মাত্রই আমিরুল মুমিনিনের স্ত্রী বেদুইনকে ডাক দিয়ে বললেন, রে বেদুইন, তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান ফুটফুটে চাঁদের মতো জন্ম নিয়েছে, তুমি তাড়াতাড়ি করে খলিফাকে সংবাদ দাও। খলিফার কথা শোনা মাত্রই বেদুইনের কলিজায় এত কম্পন শুরু হয়ে গেছে, সর্বনাশ। এই আরব আমিরাত, সৌদি আরব, মদিনা, মক্কার একমাত্র খলিফা হলেন উমার ফারুক। সুবহানাল্লাহ। আর বাংলাদেশের খলিফা হলো যারা কেচি ফিতে দিয়ে কাপড় কাটে। কি কথা কথা? আমাদের, আমরা যদি বলি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনারা কাক চিনবেন? কাক? শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মানি বর্তমান জননেত্রী শেখ হাসিনা। কথা কন না? আর ওই সময় আমিরুল মুমিনিন মানি, খলিফা মানি আমিরুল মুমিনিন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এইবার বেদুইন ভেতরে এত থরথর করে কম্পন শুরু হয়ে গেল, কথা বলতে পারে না। সাথে সাথে ওই দৌড়ে চলে যাচ্ছেন, কোথায় পথিক, কোথায় পথিক, আপনি কোথায়? আমিরুল মুমিনিন খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, রাতের অন্ধকার। উনি বললেন, আমি এই জায়গায় আছি। বেদুইন চলে গেল, আমিরুল মুমিনিনের চেহারার কাছে মুখটা লাগায় দিয়া ভালোভাবে দেখা শুরু করলো। দেখে বাস্তবিকই উমার ফারুক। জোরে কোন সুবহানাল্লাহ। বাস্তবিকই উমার ফারুক। এইবার উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পায়ের উপর গড়িয়ে পড়ে গিয়া বেদুইন কানাকাটি করতে লাগলো, ও আমিরুল মুমিনিন, আমি আমার মতো নিকৃষ্ট জাতি এই আরব আমিরাতের ভেতরে নাই। কে আপনাকে, কেন আপনি স্ত্রীকে নিকৃষ্ট কাজে লাগিয়ে দিলেন? আপনি গভীর রাত্রিতে কেন এই কষ্টকর কাজে আপনি আপনার স্ত্রীকে আনলেন? আপনি আসলেন, ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, তথ্য আপনাকে দিয়ে ভুল করেছি, এই অপরাধ থেকে আমাকে মাফ করুন। পায়ের উপর গড়াগড়ি দেয় আর মাপ চাই। তখনই উমর ফারুক দুই হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, এ বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, কোন রকমের বকাঝকা নাই। তুমি এটা চিন্তা করো না, আমার নবীর শিক্ষা হলো এটা, ইসলামের শিক্ষা এটা। এটার জন্যে আমি তোমার কাছে মাপ চাই। তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি তোমাকে হেল্পের জন্য আগায় আসতে পারি নাই, এই জন্য আমার অপরাধ হয়েছে। ও বেদুইন, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তুমি দয়া করে এই অপরাধ থেকে আমাকে মাফ করে দাও। উল্টো মাপ চাচ্ছে প্রধানমন্ত্রী, দরিকান ঠিক কিনা? হ্যাঁ, উল্টো মাপ চাচ্ছে প্রধানমন্ত্রী, যে তোমার যে কষ্ট স্ত্রী হয়ে গেল, বিরাট কষ্ট, তোমাকে আগে আমি হেল্প করতে পারি নাই, এই জন্য আমার অপরাধ। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ যদি তুমি মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবে না। আর আপনি জনগণের টাকার রাস্তা হেরিমবুম করে দিচ্ছে মেয়র, চেয়ারম্যান। ওই হেরিমবুমের রাস্তা আপনার বাড়ির কাছ থেকে আছে, দেখা যায় 10 বছরের মধ্যে ইটে একটাও নেই। ওই একটা করে তুলে নেবে চৌকির খুরের তলে, টেবুলে পারত গোলো ডাবরের গড় তলে দিয়া ওই জুম্মাতে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি মাপ দিলে হবে না, পুরো বাংলাদেশের মোট মানুষ দাওয়াত দিয়ে খেলে তারপরে মাপ চাইলে তুমি জাতির অন্যায় করছো। এই কতক্ষণ ঠিক? আমার দেশে এইভাবে অন্যায় হাজারো হচ্ছে। এই যে খুঁটির আলো ধরেছে, এই বিদ্যুৎ কার? কোন কোম্পানি? কথা কোনা রে আল্লাহ, এ কোন সমিতি দিয়েছে রে? এই যে পল্লী বিদ্যুৎ, আমার বাড়ির বিদ্যুৎ নিতে আমি 1000 টাকা জমা দিয়ে আমার গ্রামের সব মিটার লিছি, 1000 টাকা জমা দিয়ে, প্রতি বিলে 20 টাকা করে ভাড়া নেয়। এটা কোনটি আছে? তোর তো কিনে লিছি, তুই আর ভাড়া নেবু গা? তাহলে তুই যদি মিটারের ভাড়া লিস, তাহলে আমার জায়গায় ফুল পুঁতে তুই লাইন আনছু, ফুলের ভাড়া দে, ভাড়া দে। এই কথা কোনো নেতা কয় না। এই কথা কর, গরিবের কত ক্ষতি হচ্ছে, খালি দাম বাড়াও। মোর জিনিসের দাম বাড়লো, বেলেটের দাম কেন বাড়ালে না? বেলেটের দাম যদি 60 টাকা করে হতো, তুই ক্যাঙ্কা করে দাড়ি কামাস ডাকনো রে বেটা? কথা কর, তুই কয়দিন 60 টাকা করে কিনবো? দেখেন তো আলমগীর ভাই, কি দাড়ি রে, দেখলে মনে মদিনার লোক বসে আছে, কি চেয়ারা রে, কি দেখছেন? তাহলে দাঁড়িয়ে রাখলে মানুষ ছাই দেয় ভাই, মুরব্বী দেখেন তো, একই মেয়রের ভাই দাঁড়িয়ে রাখতে কি চেয়ারা, দিল্লির ফির বসে আছে। আল্লাহু আকবার! দাঁড়িয়ে এত বড় সুন্নত যে বাংলাদেশে মানুষ দাঁড়িয়ে রাখতে বলা লাগতো না, খালি বেলেটের দাম 60 টাকা করে করতো। ওই লাগতে ওই বেলেটই কিনলো, ওই করলে কেসির মাথাতে মুছ কাটে দি ভাই। বাপরে, কেউ আবার লাভতের দোকানে যায়, গোটা মুখের মধ্যে খিবেন মাখায় বুঝছেন বাল কমিটির লাগান, এই লাখ চোখের ভুরুত শুদ্ধ কেরকম বাঁচাবো, তুই কি করবো ওগুলো? না হুজুর, ওগুলো খুরের টান দিলে মুখ ফর্সা, ওগুলো ফর্সা আমাকে লাগে না। কিয়ামতের দিন আমাদের মতো কালো মানুষ আল্লাহ খালি জান্নাত দিবার চায়, এক গ্লাস খালি খিলেবি হচ্ছে আপনার হাউদে কাউসারের পানি, 16 বছরের যুবক হয়ে যাবো আল্লাহ। 60 বছর পার হয়ে যাচ্ছে, এখনো 50 কিলো দৌড়ে যাবো। আর আমার লাচির বয়সটাই ডুবিচ্ছে, জিভে পাল্টাচ্ছে। এগুলো কার চার্জে চলে? এগুলো কার চার্জে? আল্লাহর চার্জে চলে। আপনি আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহর পক্ষে চিন্তা করবেন, আল্লাহ আপনার সহযোগী শক্তি পয়দা করে দেবে। ধরে বল ঠিক কিনা? আল্লাহ জানে যাক দিয়ে আমার কাজ হবে তাকে আমি শক্তি দেব, যাক দিয়ে কাজ হবে না তাকে সাথে সাথে দুনিয়ার থেকে মিটার কেটে টান দেবো। আমার ভাইরা, আমিরুল মুমিনিন উল্টা মাপ চালেন। সাথে সাথে বেদুইন বললেন,
ওগো আমিরুল মুমিনিন, যাব না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ করার জন্য, যাব না মা বাবার কাছে বুদ্ধি নেওয়ার জন্য, আমি যাব না সন্তান দেখার জন্য। ওগো আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআন কারে বলে। আপনি হাতটা এগিয়ে দেন, আমি আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ধরে কোন মারহাবা, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে সবাই আওয়াজ করুন, লা ইলাহা, লা ইলাহা। এতগুলা লোক জোরে আওয়াজ হয় না আপনাকে? এই কলেমার জিকির করলে আল্লাহর আরশের খুঁটি কাঁপতে থাকে। খুঁটি বলে আল্লাহ ওদেরকে মাফ না করলে আমি থামবো না। জোরে করেন আল্লাহু আকবার, একটু সংকার দেওয়া বলেন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা। লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা